আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের। আর খুবই ভালো লাগছে যে এক ভাই অন্য ভাই বোনের জন্য মিট করতে এসছে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নাই, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে। হ্যাঁ, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে আমাদের। 2 বছরে ব্যাপক ক্ষতি হয়েছে। আবার ব্যবসা চালু হোক, তাদেরও লাভ হবে, ভিসা চালু হোক, সব স্বাভাবিক হোক, এটা আমরা চাই। আমরা দারুণ খুশি, কারণ বাংলাদেশ ভারত একবার নিকটতম দেশ। এই দেশে আমাদের একে অপরের সুসম্পর্ক আছে, আত্মীয়তা আছে। আমরা ব্যবসাপাতি, সামাজিকতা, সংস্কৃতি সব একই। আমাদের ট্যুরিস্ট ভিসা হবে, মেডিকেল ভিসা হবে। আমাদের সবসময় আমাদের যাওয়া আসার জন্য সুব্যবস্থা হলে দুই দেশের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাবো এবং দারুণ খুশি আমরা। আচ্ছা, বন্ধ ছিল, এতে কতটা ক্ষতি হয়েছে আপনাদের? হ্যাঁ, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে আমাদের। অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসাপাতি ক্ষতি হয়েছে, চিকিৎসা ক্ষতি হয়েছে। আমরা যারা ভ্রমণ পিপাসু, এই দেশে একটা ভূখণ্ড দেশ ছিল, উপমহাদেশ একই দেশ ছিল একসময়, কিন্তু এখন তো আলাদা হয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতি একই সংস্কৃতি আছে, আমাদের ছেলে মেয়ে দেখার অনেক কিছু আছে দেশে আসা। এটা তো হওয়ারই ছিল, দীর্ঘদিন হয়নি, এটাই দুঃখের ব্যাপার। হয়নি তার কারণ হচ্ছে দুই দেশের রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের অভ্যুত্থানের পরে সেখানকার রাজনৈতিক যে উৎপীড়ন, তার কারণে ভারত বিদ্বেষী সব রাজনৈতিক নেতাদের বড় বড় ভাষণ, সেই সব কারণে দীর্ঘদিন প্রায় 2 বছর এটা বন্ধ ছিল। তা বর্তমানে আমাদের দীনেশ ত্রিবেদী সাহেব গিয়ে ট্যুরিস্ট ভিসা চালু করেছে, মেডিকেল ভিসা চলছিল। মেডিকেল ভিসাটা খুব একটা বেশি হচ্ছিল না, সেখানেও একটু জোর দেওয়া উচিত। কারণ চিকিৎসা, বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো চিকিৎসা নেই, চিকিৎসা করতে কাছাকাছি অল্প খরচে ভারতবর্ষই তাদের বেটার। তা সেই জায়গায় তারা বঞ্চিত হচ্ছিল ভিসা কম হওয়ার কারণে। আর বর্তমানে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, আশা করছি অন্যান্য ভিসাও চালু হবে। দুই দেশের সম্পর্ক ভালো হবে, আর্থিক দিক থেকে আমাদের এই চেকপোস্টের উন্নতি হবে, যেটা আজ 2 বছর স্তব্ধ হয়ে পড়েছিল। আশা করি সব দিকেই ভালো হবে এবং ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। ক্ষতিটা কেমন হয়েছিল 2 বছরে? 2 বছরে ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে সীমান্ত কেন্দ্রিক যেসব চেকপোস্টগুলো, তাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিকভাবে যেমন সরকারের ক্ষতি হয়েছে, ব্যবসাদারদের ক্ষতি হয়েছে, তাদেরই হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের লাভ হয়নি, বরঞ্চ ক্ষতি হয়েছে। তারা লবণ কিনেছে 500 টাকা কেজি, যেটা আমরা শুনেছি, বিভিন্ন জায়গাতে ভিডিও দেখেছি। লবণ, আটা তারা কিনতে পারছে না, না খেয়ে অবস্থা তাদের খারাপ হচ্ছিল। সেই জায়গা থেকে তারাও চেষ্টা করছিল সরকার পরিবর্তন হোক এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হোক, যারা অন্তত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারে। দীনেশ ত্রিবেদী সাহেব, যিনি বর্তমানে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি ভিসা পলিসির ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন নিয়ে এসেছেন। আপাতত মোস্ট অফলি 5টা জায়গাতে নাকি এরকম ভিসা পলিসির সেন্টার, মানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলা হচ্ছে। তো এই সিদ্ধান্তকে নিশ্চয়ই স্বাগতম জানাতে হবে আমাদের। কৃষ্ণগঞ্জের এই রাস্তার উপর দিয়েই, মানে গেদে সীমান্ত দিয়েই মূলত বাংলাদেশ থেকে যারা রেলপথে যারা আসেন, তারা এই পথ দিয়েই যাতায়াত করেন। তো সেক্ষেত্রে তাদেরকে ভারত সরকার যদি অ্যাকসেপ্ট করে, আমাদের সেখানে বলার কিছু নেই, নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগতম জানাবো। কিন্তু
পাশাপাশি এটাও বলবো, বাংলাদেশে যারা উগ্রবাদী আছে তারা যেন কোনোভাবেই এটা মনে করে না যে বাংলাদেশে উগ্রবাদী করে এখানে তারা টুরিস্ট ভিসায় এসে পশ্চিমবঙ্গে এসে আবার সেই আগের তৃণমূল সরকারের আমলে যেমন করতো, তারা অবৈধভাবে ভোটার বানিয়ে তারা এখানে খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে অন্যান্য বিস্ফোরণের সঙ্গে যুক্ত হবে। তারা যেন এটা ভুলে না যায় এবারে বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। না না, ভিসা তো আমরা চিরদিনই দিতাম, আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি, কিন্তু তারা যদি না মনে করে, শত্রু ব্যবহার করে, তাহলে আমাদেরও কড়াকড়ি হতে হয়। কমপক্ষে ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ, বহু রোগী কলকাতায় আসেন, দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য, ওখানে ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা। আমরা চাই পশ্চিমবাংলার সঙ্গে ব্যবসা বাড়ুক, আমাদেরও লাভ, ওদেরও লাভ। ওদের কলকারখানা নেই, আমাদের ব্যবসায়ীরা ওখানে সব পৌঁছে দেন, চাল ডাল তেল নুন কাপড় থেকে আরম্ভ করে ফল সার সবই যায়। বহু কোটি কোটি টাকা ওখানে ফেঁসে আছে বহু ব্যবসায়ীরা আমাদের এখানে। আবার ব্যবসা চালু হোক, তাদেরও লাভ হবে, ভিসা চালু হোক, সব স্বাভাবিক হোক, এটা আমরা চাই। আজ বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।